সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকের রেসিপিটি। আজকে বানিয়ে নেব চুনো কুমড়োর মোরব্বা। বাজার থেকে যেমন সাদা ধবধবে মোরব্বা কিনে পাওয়া যায় সেরকম মোরব্বা বানাবো আজকে। তার জন্য আমি প্রথমে একটা কুমড়ো নিয়ে অর্ধেক করে এরকম কেটে নিয়ে ছোট ছোট পিস করে নিয়ে এখন খোসাটা ছাড়িয়ে নিয়ে, এটা শক্ত, একটু সাবধানে কাটতে হয়, ওই জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর ছিঁড়ে নিলাম। এখন এরকম লম্বা লম্বা পিস করে একটু বড় বড় পিস করে কেটে নেব, যেহেতু এখানে একটা কাঁটা চামচের সাহায্যে, ফর্কের সাহায্যে এরকম ফুটো ফুটো করে নেব। এখানে যে একটা টুথপিক দিয়েও কিংবা কাঠি দিয়ে এরকম করে ফুটো ফুটো করে নিতে পারেন। এটা ফুটো ফুটো করার পরে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিলাম। বড় করে কেটেছে এই কারণে কয়েক দিয়ে কাটার সময় সুবিধা হয়। এখন ছোট ছোট পিস করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে এখানে নিয়েছি খাওয়ার চুন, ফুল 1 চামচ, এটা জমাট আছে বেশ অনেকটাই। এখানে 1 চামচ মতো চুন দিয়ে এটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। একটা বড় বাসনে এটা রেখেছি, ওটাতে ছোট হয়েছিল বলে এখানে চেঞ্জ করে নিয়েছি। এরকম সারা রাত্রি ভেজার পরে কিন্তু অনেকটা এটা সাদা হয়েছে, এবং আগে কিন্তু কর্ক করার সময় নরম হয়ে গেছিলো। এখন চুন জলে ভেজার পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এখন চুন জল থেকে নর্মাল জলে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি, যাতে চুন জলের কষ্টটা না থাকে। এরকমভাবে ধুয়ে নিয়ে এখন প্রেশার কুকারের মধ্যে 1/2 লিটার মতো জল দিয়ে এটা 2টো সিটি দিয়ে নেব। এখানে হালকা সেদ্ধ করে নেব। এরকমভাবে সেদ্ধ করেছি, এখানে পুরোপুরি সেদ্ধ করিনি, এরকম জাস্ট টিপলে এরকম নরম হয়ে যাচ্ছে। এখন এই জলটা ফেলে দিয়ে নর্মাল জলে আবার 2-3 বার ধুয়ে নেব। এইদিকে আমি একটা ওভেনে কড়াই বসে কড়াইতে নিয়েছি 3 কাপ। আমার যতটা মোরব্বা আছে তার জন্য আমার এখানে 600 গ্রাম মতো চিনি নিয়েছি। 2টো তেজপাতা অর্ধেক করে দিই, আর 4-5টা এলাচ এটাকে থেতো করে নিয়েছি। এখানে এলাচ এবং তেজপাতা ফ্লেভারটা খুব সুন্দর আসে, এই জন্য তেজপাতাটাকে অর্ধেক করে এলাচগুলোকে গুঁড়ো করে দিয়েছি। আর দিচ্ছি 3 কাপ জল দিয়ে এটা ফুটতে দেবো। চিনিটা মেল্ট হয়ে গেছে, এটা 3-4 মিনিট ফুটে গেছে। এলাচ তেজপাতা স্মেলটা বেড়ে গেছে। এখন যে সেদ্ধ করা কুমড়োর টুকরোগুলো আছে সেগুলো এখন দিয়ে এখানে মোটামুটি 15 মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নেব। এখানে হালকা শিরাটা হওয়ার পরেই কিন্তু কুমড়োগুলো দিয়ে দিতে হবে। কুমড়োগুলো দেওয়ার পরে শিরাটা পুরোপুরি টেনে নিয়েছিল। এই অবস্থায় আমি ওভেন বন্ধ করে দিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে যে বাকির রসটা ছিল সেটা বেরিয়ে রোদ্রে আমি 2 দিন শুকিয়ে নিয়েছিলাম। এখন শীতকালীন বেশি রোদ নেই বলে ভালোভাবে এটা শুকোয়নি। ভালোভাবে শুকোলে এটা আরও সাদা ফটফটে হতো। এরকমভাবে আমি 2-3 দিন রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে মোরব্বাটা রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্স